আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটা হচ্ছে সন অফ সত্যমূর্তি। গল্পের শুরুতে দেখা যায় একটা বড়লোক পরিবার, যে পরিবারে ব্যবসায়ী ছিলেন সত্যমূর্তি। সে 30,000 থেকে 300 কোটি টাকা লাভবান হয়। সত্যমূর্তি ছিল খুবই ভালো মানুষ। ওনার কাছ থেকে অনেকে মিথ্যা বলে টাকা নিত। তার দুইটা ছেলে ছিল। ছোট ছেলের সাথে পল্লবী নামের একটা মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা। কিছুদিন পর তার মাঝে তার বাবা সত্যমূর্তি এর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর ফলে ব্যবসায় লস হয়ে যায় অনেক, সাথে ঋণ সব পরিশোধ করতে হলে সব টাকা শেষ হয়ে যায়। তারপর তারা লাক্সারি লাইফ ছেড়ে সাধারণ জীবনে আবর্তন করে। এরপর সে চাকরির জন্য অনেক স্ট্রাগল করে। এদিকে পল্লবীর সাথে তার বিয়ে ভেঙে যায়। সবশেষে একটা বিয়ে ডেকোরেট করার কাজ পায়। ওই বিয়েতে গিয়ে দেখে যার সাথে তার বিয়ে হওয়ার কথা তার বিয়ে। সে কাজ ছেড়েও যেতে পারতেছে না, কারণ তার টাকা লাগবে। ওই বিয়েতে আরেকটা মেয়ের সাথে তার দেখা হয়, যে ছিল মাতাল টাইপ। তার সম্পূর্ণ গল্প শুনে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তারা দুইজন যখন বিয়ের প্রস্তাব নিয়ে ঘরে যায়, মেয়ের বাবা জানতে পারে ছেলের কোনো টাকা পয়সা নাই। তখন অপমান করে অনেক একটা চ্যালেঞ্জ দেয়। তার বাবার একটা জমি আছে গ্রামে, ওইটা একটা প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছে। ওইটা যদি নিজের নামে করতে পারে তার সাথে মেয়ে বিয়ে দিবে। সেও কথা মতো ওই গ্রামে যায়। গ্রামে যাওয়ার সময় একটা গর্ত দেখতে পায়। ওইখানে একটা লাল কাপড় দিয়ে লাঠি পুঁতে দেয় যেন কেউ অ্যাক্সিডেন্ট না করে। ওইখানে গিয়ে দেখে যে জমি দখল করে রেখেছে তার অন্য একটা গ্রামের সাথে ঝামেলা আছে। দুই গ্রামের মাঝে সবসময় মারামারি হয়। একদিন যে জমি দখল করেছে তাকে শত্রুর হাত থেকে বাঁচায়। এতে করে সে খুশি হয় এবং তার বোনের সাথে বিয়ে দিতে চায়। এদিকে মাতাল মেয়েটাকেও ভালোবাসে। বিয়ের দিন শত্রুরা হামলা করতে আসলে সে দরজা খুলে দেওয়ার কারণে তার মারামারি হয়। দুইজনেই মারামারি করতে গিয়ে ছেলেটি আহত হয়। এক সময় পর ছেলেটির মা আসলে জানতে পারে এরা সত্যমূর্তির ছেলে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একদিন তারা রূপ দিয়ে যাওয়ার সময় সত্যমূর্তি তার জীবন বাজি রেখে তার বোনকে বাঁচায়। তাই সে এটা জানতে পেরে জমির কাগজ তাকে দিয়ে দেয়। এদিকে ব্যবসা যে শেয়ার ছিল এগুলো বেড়ে আবার 500 কোটি হয়ে যায়। এখানে গল্প শেষ হয়। গল্পে যে মেইন ভিলেন ছিল সে লাল কাপড়ের যে লাঠিটা পুঁতে দিয়েছিল ওইটাতে আটকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এখানে গল্প শেষ হয়। সংক্ষিপ্ত আকারে এই গল্পটি বর্ণনা করা হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। মুভিটির নাম হচ্ছে সন অফ সত্যমূর্তি। স্টারকাস্ট হচ্ছে আল্লু অর্জুন, সামান্তা, উপেন্দ্রা, নিতিয়া এবং আদা শর্মা, ব্রহ্মান্ডম প্রকাশ। ডিরেক্টর হচ্ছে ত্রিবিক্রম শ্রীবিনাশ। মিউজিক হচ্ছে দেবীশ্রী প্রসাদ। মুভিটি 2015 সালে রিলিজ হয়। এটা আল্লু অর্জুনের সেরা মুভির মধ্যে অন্যতম।